দেখেন না, খালি ঘোষণা হয়েছে, কি তুফান চলতেছে দেশে। দলের হাইকমান্ড থেকে ঘোষণা দিছে, উল্টা গিয়া সরকার প্রধানের বিরুদ্ধে স্লোগান দেয়। চিন্তা করছেন কেমন দিক বেদিক হয়ে গেছে, যে প্রধান উপদেষ্টারে সাইজ করতে হবে। চিন্তা করতে পারে, স্বাধীন করলাম স্বাধীন করলাম স্বাধীন করলাম, সেই স্বাধীন তো আর দেখি নাই ৭১-এর। এখন নতুন স্বাধীন করছি না, ফলাফল কি পাইছেন? এখনো পানির মধ্যে লাশ ভাসে। স্বাধীন যদি করেই থাকেন, তারপরে এখনো আমার বোন ধর্ষিতা হয়। স্বাধীন হয়ে থাকলে আমার মা কেন ধর্ষিতা হয়? বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয়, স্ত্রী স্বামীর সামনে ধর্ষণ করা হয়। বোঝা গেল এই স্বাধীন আমরা চাইনি, নতুন করে আরেকটা স্বাধীন করতে হবে। প্রস্তুতি নিতে থাকেন, সেই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। সেই স্বাধীন কি স্বাধীন? ইসলামের স্বাধীন না হওয়া পর্যন্ত জমিনে শান্তি আসবে না, আল্লাহর কসম আসবে না। বাংলাদেশের ৫৪-৫২ বছরের ইতিহাস, আলেম যে আন্দোলনে নামে ওলামায়ে কেরাম সেটা সফল হয়ে যায়, কিন্তু কপাল খারাপ, এমন এক সুযোগ আসার পরও আলেম এক হতে পারতেছি না। কার বদ নজর লাগছে আল্লাহ ভালো জানে। আবার ওলামায়ে কেরাম যেন এক হতে না পারে, সেজন্য বহু টাকা পেছনে ব্যয় করা হচ্ছে। কারণ আজকে রাতে যদি আমার দেশের সব ওলামায়ে কেরাম এক হয়ে যান, আগামীকালকে দেশের পট পরিবর্তন হয়ে যাবে। ওলামায়ে কেরাম এক হাতে হাত রেখে যদি ময়দানে নামেন, সামনের মাসেই দেশের দায়িত্ব আলেমের হাতে চলে আসবে, দেশ চালাবে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম এক হলে কোন নাস্তিক, কোন ইসলাম বিদ্বেষীরা চোখ তুলে কথা বলার সাহস পাবে না। এ কারণে সব নাস্তিক, সব নেফাকিওয়ালা এক হয়েছে, আলেম যেন এক হতে না পারে। আর আপনারা কিছু ফেসবুকের গোলামরা এর সাথে একটু তাল দিতেছেন। লেখেন লেখেন, হাফিজুর রহমানের মতো ফেরেশতা দুনিয়ায় নাই, আর সব ফেরাউন। এইভাবে একজনকে উপরে উঠান আর একজনকে নিচে নিয়ে যান। এই যে একটা পার্থক্য করে আমাদের মধ্যে ডিবেট সৃষ্টি করে দিলেন, আলাদা করে ফেললেন। এই ডিভাইডের কারণে কেউ আবার ডাইরেক্ট ফেসবুক বাদ দিয়া কানে কানে কয়, হুজুর গতকালকে তো আমাদের পাশে এক হুজুর আপনার বাদ দিয়ে গেছে। হুদা কিছু না, বানায় একটা বইলে আমার ভুল হয়ে যাবে। আবার আমি বয়ান করে যাওয়ার পরে আর একজন আলেমকে বলবে, হুজুর হাফিজুর রহমান তো বাঁশের বড়টা দিয়ে গেছে। এইভাবে করে করে কিছু নেফাকি অন্তরওয়ালা সমাজে ওলামায়ে কেরামদেরকে এক হওয়ার পেছনে বাধা হয়ে আছে। তবে আজীবন মনে রাখবেন, এই জমিনে শান্তির ঠিকানা দেখাবে একমাত্র সংসারে শান্তি, চাকরিতে শান্তি, ব্যবসায় শান্তি, সব ক্ষেত্রে শান্তির পথ দেখাবে নিঃস্বার্থভাবে উলামায়ে আহলে হক, আর কেউ না। সেই ওলামায়ে কেরামের ছায়াতলে আসবেন তো শান্তি, আসবেন না তো অশান্তি। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। ইসলাম ছাড়া শান্তির কোনো ঠিকানা নাই। চ্যালেঞ্জ করে বলছি, যতদিন পর্যন্ত আমার এই সোনার দেশে ইসলামী হুকুমত কায়েম হবে না, ততদিন পর্যন্ত শুধু চাপাবাজের আওয়াজ শুনবা, শান্তি কপালে আসবে না। সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আল্লাহর কসম করে বলে গেল, শান্তির ঠিকানার নাম ইসলাম। তবে একটু দুর্বলতা আছে আমগো ইসলামে। আমগো ইসলামটা একটু দুর্বল, কোরআন শরীফ একটু দুর্বল। হ্যাঁ, কোন বিধর্মী যদি আপনাকে জিজ্ঞেস করে, ভাই আপনাদের ইসলামটা কেমন, আপনি বলবেন মোটামুটি না পরিপূর্ণ, খারাপ না ভালো। বলে কেমন ভালো? ব্যক্তি জীবনের কি সমস্যার সমাধান আছে?
আপনি কি বলবেন? পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আচ্ছা, সমাজনীতির সমাধান আছে, রাষ্ট্রনীতির সমাধান একটু কম। হ্যাঁ, পৃথিবীতে যত নীতি আছে সব নীতির মধ্যে ইসলাম আছে। পৃথিবীতে শ্রেষ্ঠ নীতির নাম ইসলামী নীতি। কথা ঠিক না? রাষ্ট্রনীতির মধ্যে ইসলাম, এমন কোন নীতি নাই যে নীতির মধ্যে ইসলাম নাই। মানলে শান্তি, না মানলে অশান্তি। অর্থনীতির মধ্যে ইসলাম আছে না নাই? আছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, পৃথিবীতে কল্যাণময় চূড়ান্ত সফলতার অর্থনীতির নাম ইসলামী অর্থনীতি। শ্রেষ্ঠ সমাজনীতি ইসলামের সমাজনীতি। শ্রেষ্ঠ নারী নীতি ইসলামের নারী নীতি। শ্রেষ্ঠ রাজনীতি ইসলামী রাজনীতি। বলে ধর্মের ভেতর, ধর্মকে রাজনীতির মধ্যে টানবেন না, ধর্মকে রাজনীতির দিকে টানবেন না। এত ডিস্টার্ব করেন কেন? কি করার? আমার তো সাউন্ডের দরকার, তা দূরে যান। আল্লাহ বলে ধর্ম রাজনীতির মধ্যে টানবেন না। কেন? বলে আগুন পানি যেমন এক করা যায় না, ঠিক এটাও এক করা যাবে না। আমাদের তো রাজনীতিটা ইসলাম থেকে আলাদা না, তো এটা আপনি আলাদা করবেন কিভাবে? এটা তো চিনি পানির মতো মিলানো, সূর্যের সাথে আলো যেমন মিলানো, ঠিক রাজনীতির সাথে ইসলাম মিলানো। বাতির সাথে আলো যেমন মিলানো, ঠিক রাজনীতির সাথে কি রাষ্ট্রনীতির মধ্যে ইসলাম নাই? আপনি আলাদা করলেন কেন? ফুলের সাথে ঘ্রাণটা যেমন মিলানো, রাজনীতির সাথে ইসলাম তেমন মিলানো। ফুলের থেকে ঘ্রাণ যদি আলাদা করে ফেলেন, সেই ফুল যেমন ফুল থাকে না। রাজনীতির মধ্য থেকে যদি আল্লাহ রসুলের আদর্শ আর ইসলামকে আলাদা করে ফেলেন, সেটা রাজনীতি থাকে না, দুর্নীতি আর ব্যাকনীতি হয়। আমাদের ইসলামটাকে এত ছোট বানান কেন আপনি বলেন তো? বরং আপনি চ্যালেঞ্জ দিবেন, আমাদের ইসলাম পাওয়ারফুল, পারফেক্ট, শান্তির ঠিকানার নাম ইসলাম। নাই বলতে কিছু নাই। শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামের অর্থনীতি, শ্রেষ্ঠ নারী নীতি ইসলামের নারী নীতি, শ্রেষ্ঠ পরিবার নীতি ইসলামের পরিবার নীতি, শ্রেষ্ঠ রাজনীতি ইসলামের রাজনীতি, শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামী অর্থনীতি। আপনি আলাদা করেন কেন? বলে আমি তো কাক মূর্খ। কেমন মূর্খ? বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? হ্যাঁ, এখানে একটা পয়েন্ট আমি আপনাদেরকে বলি, একটা সলিউশন দিচ্ছি, খুব সহজ। সেটা হলো, এখানে অনেক আল্লাহর বান্দারা আছি আমরা, অনেকে নামাজ ঠিক মতো পড়ি, এরকম আমাদের মধ্যে কেউ নেই? এই প্যান্ডেলে হয়তো নেই, আছে। ভালো করে বুঝেন, নামাজ না পড়া এক জিনিস, নামাজ পছন্দ না করা ভিন্ন জিনিস। নামাজ পড়েন না, আপনি ঈমানদার, আপনি পড়বেন, মনে আগ্রহ আছে, কিন্তু নামাজ পছন্দ করেন না, আপনার ঈমান নেই। ব্যবধান আছে না নেই? তাহলে যে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না, তাকে সালাম দিব, বুকে লাগাবো, বুঝাবো। কেন? সে মুমিন। যে নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। কেন? সে বেঈমান। সে কি? বেঈমান। আপনি দাড়ি রাখেন না, আপনি মুমিন। আপনাকে গালি দিব না, হাসি মুখে সালাম দিব, বুকে লাগাবো, বুঝাবো। কিন্তু দাড়ি যদি বলেন পছন্দ করি না, ছাড় দেওয়া যাবে না। পর্দা করেন না, কোনো ঝগড়া নাই, তর্ক নাই, সালাম দিব, বুকে লাগাবো, বুঝাবো, কিন্তু পর্দার বিরোধিতা করলে ছাড় নাই। ইসলামী রাজনীতি আপনি করেন না, কোনো ঝগড়া নাই, তর্ক নাই, গালি নাই, আপনাকে সালাম দিব, বুকে লাগাবো, বুঝাবো, কিন্তু ইসলামী রাজনীতির বিরোধিতা করলে ছাড় নাই। আমি বাংলাদেশের প্রচলিত ইসলামী কোন রাজনীতির দলের দায়িত্বশীল না, বা আমি কি রাজনীতির বিরোধী?
আল্লাহর কোরআন যদি রাজনীতির সপক্ষে কথা বলে তা ইমানদার হিসাবে মানতেই হবে, বিরোধিতা করলে তার ইমান চলে যাবে। কথা ঠিক না? আপনি রাজনীতি না করেন সেটা ভিন্ন, কিন্তু বিরোধিতা করবেন না, খবরদার। আপনি নামাজ পড়েন না, কিন্তু বিরোধিতা করবেন না। অন্তরেও যেন এই বিরোধিতার কোনো লেশ মাত্র না আসে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।